আমি এই মুহূর্তে আছি সিঙ্গিপাড়া গ্রাম এবং টুঙ্গিপাড়া থানা, গোপালগঞ্জ জেলা। এ জায়গায় আতাহার মোল্লার ছেলেকে বঞ্চিত করা হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি একটি সাক্ষাৎকার দিচ্ছে, বলেন চাচা। আতাহার মোল্লা তিনটে ছেলে, জি। আতাহার মোল্লা মারা গেছে, জি। তার তিনটে ছেলে রে, তার অন্য যে ভাই বেটারা আছে কিংবা আতাহার মোল্লার পাশু মোল্লা, এরা তারে আতাহার মোল্লা, এই পাশু মোল্লা আর এটা আয়েব মোল্লা, এরা পাশু মোল্লার আব্বার নাম কি? আজিজ মোল্লা। আব্বার নাম হলো আব্দুল আজিজ মোল্লা। আব্দুল আজিজ মোল্লা। আজিজ মোল্লা মৃত্যুকালে কয় ছেলে মেয়ে রেখে গিয়েছে? 6 ছেলে মেয়ে, 6 ছেলে মেয়ে রেখে গেছে। 6 ছেলে মেয়ে রেখে গিয়েছে, 3 মেয়ে 3 ছেলে। এই আতাহার মোল্লা লোকে সবাই ছোট, সবাই ছোট। এবং ওই মোল্লা সাহেবের 2 পরিবার, তাই না? 2 পরিবার। লাস্টে হলো আতাহার মোল্লার মার্কে আনিছে, সেই ঘরে আতাহার মোল্লা একা। আতাহার মোল্লা মৃত্যুকালে 3 সন্তান রেখে গেছে। আতাহার মোল্লার স্ত্রী বেঁচে আছে। এখন তার স্ত্রী এবং তার ছেলেরা এই সম্পত্তির থেকে বঞ্চিত হয়েছে। কারা করেছে বঞ্চিত? পাশু মোল্লার, আয়েব মোল্লার ছেলেরা। আব্দুল হালিম, লায়েক মোল্লা, কাসেম মোল্লা আর জিকরুল্লাহ, ওলিউল্লাহ, এরাই 3 জন বঞ্চিত করেছে। হ্যাঁ, আব্দুল আতাহার মোল্লার ছেলেকে এবং আমার মা খালার ছেলেকে এবং আতাহার মোল্লার স্ত্রীকেও বঞ্চিত করছে এবং আমার মা খালার সম্পত্তি, মানে তাদের যে অরেশকে ঠকাইছে, তাদের সম্পত্তি ওদের নামে তারা রেকর্ড করিয়ে নিয়েছে। এরা এলাকায় ছিল না, সেই সুযোগে ওদের একাদের নামে রেকর্ড করিয়েছে এবং আতাহার মোল্লা এবং তার বুনিকেও বঞ্চিত করছে এই সম্পত্তির থেকে। আপনিও কি এটা জানেন? আমি জানি, মানে আমি একটা শরীক। আমার দাদারা 4 ভাই ওই বাড়ি। এই 4 ভাই, আমার দাদা ছোট। আর এই আতাহার মোল্লার বাপ হচ্ছে হলো নোয়া। তা এই নোয়া জনরা আর মাইজি জনের নাম কি? নোয়া জনের নাম আজিজ মোল্লা। আজিজ মোল্লার 6 ছেলে মেয়ে। 6 ছেলে মেয়ে। হ্যাঁ। আর আব্দুল গফুর দিক বলা লাগবে না, এটা বলেন, আজিজ মোল্লার দিক বলেন। ওদিক তো বলবো, আমারটাও বলবো। আমরাও অনেক শহরে, আমাকেও বঞ্চিত করছে ওরা। হ্যাঁ, আমাকেও ঠকাইছে। আমরা সম্পত্তি পাবো। আমার আর এক দাদার এক পোতা আছে, তার নাম আজাদ মোল্লা, সেও বঞ্চিত। আমরা 5-6 ভাই বোন, আমরাও বঞ্চিত ওই বাড়ির থেকে। আমার দাদা তো জমি বেচে নাই। মোল্লার সাথে আপনারাও বঞ্চিত হয়েছে। হ্যাঁ, আমরা বঞ্চিত হয়েছি। এই বাড়ির যে দাগ, 1812 দাগ, এই দাগ হলো 4-এর 1 পাবো আমরা। আর 4-এর 1 পাবে এরা কয় ভাই? এটা মৌজা কি? সিঙ্গিপাড়া? এটা সিঙ্গিপাড়া না, এটা গেমাডাঙ্গা মৌজা। গেমাডাঙ্গা মৌজা, গোপালগঞ্জ, ওই টুঙ্গিপাড়া থানা। হ্যাঁ, তা ওই 2 গ্রুপই আমাকে ওই ভাই কি তার আপন ছোট ভাই চাচাতো ভাই গো ঠকাইছে এবং আপনার চাচাতো ভাই গো ঠকাইছে। চাচাতো ভাই গো না, আমার আপনারা তো চাচাতো ভাই। হ্যাঁ, তা আমার দাদা এভাবে আর 4 না ওখানের মালিক। তা আমার দাদারে ঠকাইছে, আমার আরেক দাদারেও ঠকাইছে, সেও 4 নার মালিক। আটা না। আর এই যে এরা যা পাবে, এটাই বঞ্চিত করছে ওই 2 শরীকি। এই 2 ভাইয়ের নাম কি? এই 2 ভাই ছেলে নাম কি? ওই 2 ভাই ছেলে কি নাম? আব্দুল হালিম মোল্লা, লায়েক মোল্লা, কাসেদ মোল্লা, ওলিউল্লাহ কারি, জিকরুল্লাহ। একি যে সময় মিউটেশন হইছে সেই সময় থেকে এরা এই কাজটা করে আসছে, তাই না? এর বাপ চাচারা আর কি করে গেছে। হ্যাঁ, এর বাপ চাচারা এটা করে গেছে, এরা বক দখল করতেছে। আর আমার এই বাইরে ছেলে খুল নয়, ছোটবেলা গেছে, গাড়ি বলি মানে উপস্থিত ছিল না। মাঠ জরিপের সময় উপস্থিত ছিল না। আর আমাকে অনুপস্থিতিতে ওরা থেকে এই কাজটি করতে ওরা সক্ষম হয়েছে। আর আমাকে বুঝাইছে কি, যে জমিটা গেছিল নিলেম হইয়া, নিলেম একটা ভুয়ো নিলাম। কোর্ট কাছারিতে যখন কাগজপাতি হাজির করছে, তখন উকিলরা বলছে যে এটা ভুয়া। ভুয়ো যদি না হবে, অরিজিনাল হবে, তাহলে অফিস আছে, অফিসে ভালো টাকা যদি হয় সেটা তো সরকারি প্রপার্টি হয়, সেটা সরকার খাবে। তারা বক দখল করে কেন? এটা মিথ্যা কথা, বানোয়াট। আর সেই নিলেমের কাগজ চাইছে উকিল দিয়া, কোর্টে চাইছে, বুঝছেন? দেখাতে পারি তা কাগজ ওরা দেখাতে পারেনি। এই জন্য উকিলি বলছে যে এটা ভুয়া।
তাহলে এই আতাহের মোল্লার ছেলেগো এরা আসলে ষড়যন্ত্র করে এগো নামে এই সম্পত্তি উঠিয়ে দিলেই খালি ওদের দুই ভাই মানে আতাহের মোল্লার দুই ভাই ছেলেরা এগুলো আত্মসাৎ করেছে, এই পুরো সম্পত্তিটা আত্মসাৎ করেছে এবং আতাহের মোল্লার স্বাস্থ্য বাইগো সম্পত্তিও আত্মসাৎ করেছে। মানে সবার সাথে মানে এরা একটা গাদ্দারি করেছে এবং সবার সাথে জোর জুলুম, এরাকে এলাকায় প্রভাবশালী আর না প্রভাবশালী না মানে প্রভাবশালী না হলে এগুলো করে কিভাবে? উপস্থিত ছিলাম না, প্রভাবশালী উপস্থিত ছিলাম না, এখন তো প্রভাবশালী এরা হয়েছে, মানে আমরা অনেক কাছে যাইনি ধরে নেই। দিন একরকম থাকে না, টাকা পয়সা না থাকলে এগুলো করাইছে কি কোর্ট কাছারি দিয়ে। এরপরে আরো একজন আছে শরীক ওখানে, জি ওই আরেক দাদা। আপনারা এই পর্যন্ত কোন আইনত পদক্ষেপ নিয়েছেন, ব্যবস্থা নিয়েছেন? আমরা কোনো আইনত আপনারা রিকার্ড সংশোধনীয় মামলা করেছেন? না করিনি। আপনারা রিকার্ড সংশোধনীয় মামলা করবেন। কার জায়গা অরেশ অনুযায়ী জায়গা, এ জায়গা তো মানে কেউ বিক্রয় করি নেই, এগুলোকে আপনাদের পূর্বপুরুষের থেকে সেই জায়গা পরস্পর মানে অরেশ অনুযায়ী চলে আসছে, হ্যাঁ তাই না? জীবন দশায় যার যার জায়গা সেই পাবে। তা এই জায়গা তো আপনারা ই করতে মামলা করতে পারেন, মামলা করলে এই অরেশ ক্যাম্প সার্টিফিকেট মামলা করতে পারেন। তারপরে আপনারা এই জায়গায় মিউটেশন বাঙ্গার মামলা করতে পারেন। তারা যে রিকার্ড করেছে রিকার্ড বাংলার মামলা করতে পারেন, সংশোধনীয় করতে পারেন, আপনারা অনেক কিছু পারেন। এগুলো তো আপনাদের জায়গা তারা খেতে পারবে না, কখনো পারবে না। দেশে এখনো আইন আছে, বুঝছেন? আপনারা ব্যবস্থা নেন। আমরা যাব, আইনগত ব্যবস্থায় আমরা যাব, হ্যাঁ, কারণ আমাদের উপরে অনেক জোর জুলুম হচ্ছে। হ্যাঁ, আমরা আপনাদের ঘর বাড়ির থেকে তো আপনাকে উচ্ছেদ করতেছে, যা দেখছি। জি জি,